একসময় একজন দক্ষ কাঠমিস্ত্রি ছিল, যে বহু বছর ধরে সেই রাজ্যের রাজার জন্য কাজ করেছিল। সে রাজার জন্য অসংখ্য সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করেছিল, বাড়ি, আসবাবপত্র, এমনকি প্রাসাদও। সেই সময়ে লোকেরা কাঠের ঘরে থাকত, তাই কাঠমিস্ত্রির ডিমান্ডও ভালো ছিল। তাছাড়া সে এত নিষ্ঠার সাথে কাজ করত যে সবাই তার কাজের প্রশংসা না করে থাকতে পারত না। কিন্তু এখন সেই কাঠমিস্ত্রি বৃদ্ধ হয়ে পড়েছিল, তাই সে কাজ থেকে অবসর নিতে চাইছিল, আর সে তার অবশিষ্ট দিনগুলো পরিবারের সাথে শান্তিতে কাটাতে চাইছিল। তাই একদিন সে রাজার কাছে গেল আর রাজাকে বলল, হে মহারাজ, আমি অনেক বছর ধরে আপনার সেবা করেছি, এখন আমি অবসর নিয়ে বিশ্রাম নিতে চাই। এই কথা শুনে রাজা প্রথমে কাঠমিস্ত্রির সততা এবং দক্ষতার প্রশংসা করলেন। তারপর তিনি হেসে বললেন, তুমি এত বছর ধরে আমার জন্য এবং এই রাজ্যের জন্য দুর্দান্ত কাজ করেছ, তাই আমি তোমার অবসর নেওয়ার ইচ্ছাকে সম্মান করি। তবে তোমার কাছে আমার একটি শেষ অনুরোধ আছে, আমাকে আরেকটি বাড়ি তৈরি করে দাও, এমন একটি বাড়ি যা তোমার অতুলনীয় দক্ষতার দৃষ্টান্ত হয়ে থাকবে। এটাই হবে তোমার শেষ মাস্টারপিস। কাঠমিস্ত্রি মনে মনে ভাবে, রাজা তো রাজাই, কাজ ছাড়া আর কিছু বোঝে না, তাই যেতে যেতে আমার থেকে আরেকটা কাজ আদায় করে নিতে চাই। কাঠমিস্ত্রির আর একদমই কাজ করার মন ছিল না, কিন্তু তাও তাকে এক প্রকার বাধ্য হয়ে রাজি হতে হলো, কারণ রাজার কথা কি আর ফেলা যায়। তবে সে মনে মনে সিদ্ধান্ত নিল, খুব তাড়াতাড়ি কাজটি করে সে অবসর নিয়ে নেবে। মাস্টারপিস না ছাই, সে এটা ঠিক করলো, যেমন তেমন করে ঘরটি বানিয়ে রাজাকে দিয়ে দেবে। কিন্তু এর আগে যতদিন সে কাজ করেছিল ততদিন সে প্রতিটি খুঁটিনাটি জিনিসের খেয়াল রাখত, এক একটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখত, ভালো কোয়ালিটির কাঠ, ভালো কোয়ালিটির জিনিসপত্র ব্যবহার করত, খুব মন দিয়ে কাজ করত। তাই তার এক একটি কারুকার্য দেখার মতো হতো। এক কথায় বললে কাজের সময় সে তার সেরাটা দিয়ে দিত। কিন্তু এইবার সে কারুকার্য তো দূরের কথা, সস্তার কাঠ, সস্তার জিনিসপত্র দিয়ে কয়েক মাসের মধ্যেই যেমন তেমন করে ঘরটি বানিয়ে দিল। বাইরে থেকে দেখলে ঘরটি সুন্দর লাগছিল, কিন্তু ভেতর থেকে এটি খারাপ কোয়ালিটির তৈরি হয়েছিল। আর এটা কেবল সেই কাঠমিস্ত্রিই জানতো। সে জানতো এটা আমার মনের মতো ঘর হয়নি। যেহেতু সে তাড়াতাড়ি রিটায়ার হতে চাইছিল, তাই সে কোনো রকমে ঘরটি কমপ্লিট করে দিল। তারপর সে রাজাকে বলল, হে মহারাজ, আপনি যে ঘরটা আমাকে বানাতে বলেছিলেন সেটা রেডি হয়ে গেছে, এই নিন তার চাবি। রাজা বলে, তাই নাকি, এত তাড়াতাড়ি বানিয়ে দিলে? খুব ভালো কথা, এই জন্য তোমাকে ধন্যবাদ। তারপর বাইরে থেকে ঘরটি দেখে রাজা বলল, বাহ, খুব সুন্দর, অপূর্ব, দারুণ বানিয়েছ। এরপর রাজা সেই চাবিটি পুনরায় কাঠমিস্ত্রির হাতে তুলে দিল আর বলল, এই ঘরটি আমার তরফ থেকে তোমাকে উপহার দিলাম। এটা তোমার এত বছরের পরিশ্রমের ফল। এখন থেকে তুমি তোমার পরিবারের সাথে এখানেই থাকবে। এই কথা শুনে কাঠমিস্ত্রি হতবাক হয়ে গেল। সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে বাড়িটা সে যেমন তেমন করে তৈরি করে দিল সেটাই নাকি রাজা তাকে গিফট করলো। সে তো ভেবেছিল এটি অন্য কারোর জন্য তৈরি হচ্ছে, কিন্তু সেটা আসলে সে নিজের জন্যই তৈরি করছিল। আর এখন তাকে তার পরিবারের সাথে সেখানেই থাকতে হবে। তাই সে খুব আফসোস করতে লাগলো। সে ভাবতে লাগলো, এ আমি কি ভুল করলাম, নিজের হাতেই নিজের বাড়িটি যেমন তেমন করে বানিয়ে দিলাম। আমি যদি গুণাক্ষরেও জানতে পারতাম এই বাড়িটা রাজা আমাকে দেবে, তাহলে আমি এটা কত যত্ন সহকারে বানাতাম, আরও কঠোর পরিশ্রম করতাম, ভালো কাঠ ব্যবহার করতাম, ভালো জিনিসপত্র লাগাতাম, আর এক একটি ডিজাইন দেখার মতো করতাম। এতদিন ধরে যা শিখেছিলাম সব এই ঘরের মধ্যে ফুটিয়ে তুলতাম। আমি যদি জানতাম এটা নিজের ঘর বানাচ্ছি, তাহলে এটা আমার সেরা সৃষ্টি হতো। কিন্তু সে এও ভাবে যে এখন অনেক দেরি হয়ে গেছে। তাই সে দুঃখী মনে আফসোসের সাথে রাজার থেকে চাবিটি নিয়ে নিল, আর শেষ কাজে নিজের সেরাটা না দেওয়ার জন্য অনুশোচনা করতে লাগলো। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে অনেক সময় আমরাও আমাদের কাজ মনোযোগ সহকারে করি না, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করি না, যেমন তেমন করে শেষ করে ফেলি। আমরা এটা ভুলে যাই যে কোনো কাজেতে নিজের সেরাটা দেওয়া উচিত, তা সেটা যতই ছোট বা সাধারণ কাজ হোক না কেন। কারণ তুমি জানো না যে তোমার কোন প্রচেষ্টা তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে, মান, সম্মান, টাকা, পয়সা, খ্যাতি দিয়ে যাবে। এছাড়া যখন আমরা অবহেলার সাথে কাজ করি,
তখন সময়ের সাথে সাথে এটি আমাদের অভ্যাসে পরিণত হয়ে ওঠে। আর আমাদের সেরাটা না দেওয়ার এই অভ্যাস আমাদের ব্যর্থতার কারণ হয়ে ওঠে। তাই যখনই কাজ করবে সর্বদা মনোযোগ দিয়ে যত্ন সহকারে করবে, কারণ আমরা যেমনভাবে কাজ করি ধীরে ধীরে সেটাতেই অভ্যস্ত হয়ে উঠি। তাই আমরা যদি যত্ন সহকারে মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে কাজ করি তবে এটিও একদিন আমাদের অভ্যাসে পরিণত হয়ে উঠবে। আর নিষ্ঠার সাথে কাজ করার এই অভ্যাস একদিন নিশ্চিত রূপে আমাদের সফল করে তুলবে। মনে রাখবে, আমাদের সেরাটা দিয়ে কাজ করার এই অভ্যাস একদিন আমাদের দুর্দান্ত সাফল্য এনে দেবে। এমনকি যতটা আমরা প্রত্যাশা করব তার থেকে অনেক বেশি সাফল্য এনে দেবে। গল্পতে কাঠমিস্ত্রি কেবল শেষ কাজটি ছাড়া সারাটা জীবন নিষ্ঠার সাথে কাজ করে এসেছিল, কিন্তু রিওয়ার্ডটা তার শেষ কাজটাতেই লুকিয়েছিল। ঠিক সেরকমই আমরা প্রত্যেক দিন যা করছি তাই দিয়ে আমাদের ঘর তৈরি হচ্ছে, যেটাতে আমরা সারা জীবন থাকব। তাই প্রত্যেকটি দিন নিষ্ঠার সাথে দাও, না হলে কাঠমিস্ত্রির মতো পরে আফসোস করবে। কাঠমিস্ত্রি এই জন্য অবহেলার সাথে বাড়িটি তৈরি করেছিল কারণ সে এটা জানতো না যে এটাতেই তাকে থাকতে হবে। কিন্তু সৌভাগ্যবশত আমরা এটা জানি যে আমরা প্রত্যেক দিন যা করছি তাই দিয়েই আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে, আর আমাদের সেই ভবিষ্যতেই থাকতে হবে। তাহলে জেনে শুনে আমরা আমাদের ভবিষ্যৎ কেন নষ্ট করব? তাই যখনই কাজ করবে নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে করবে, নিজের সেরাটা দিয়ে করবে, কারণ কোন দিনের কোন কাজটা আমাদের ভাগ্য বদলে দেবে সেটা আমরা কেউ জানি না। একদিন যেমন তেমন করে কাজ করবে, আর সেই দিনই হয়তো তোমার কাজের গুণগত মান পরীক্ষা করা হবে, আর তখন তুমি ফেঁসে যাবে আর ভাববে, ইস, আগে যদি জানতাম যে আজ আমার কাজের চেকিং হবে তাহলে আজ মন দিয়ে কাজ করতাম, আমার বেস্টটা দিয়ে দিতাম। কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই একটি দিনও বেগার সারার মতো কাজ করবে না, কারণ এটি তোমার অভ্যাস হয়ে উঠবে, আর তোমার এই অভ্যাস তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। তাই চেষ্টা করবে একটিও ভুল না করার, কারণ একটি ভুলের জন্য হয়তো অনেক বড় মাসুল দিতে হবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।